35 বছর বয়স, মোটর গাড়ির চাকরি করেন। তার সমস্যা কি হয়েছে? আপনি ওয়াইফ ব্যতীত অন্য মহিলার সঙ্গে সেক্সুয়াল সম্পর্কে জড়া হয়েছে, মেলামেশা করছে। এই মেলামেশা করার পরে কি সমস্যা হয়েছে আপনার? প্রস্তাব দিয়ে সাদা সাদা একটা পুজোর পদার্থ আসতেছে না? আপনি যখন তার সাথে মিলিত হয়েছেন তখন কি আপনি কন্ডম ব্যবহার করেছেন? আপনি কি একবারে মিলিত হয়েছেন নাকি একাধিকবার একাধিক জায়গায় মিলিত হয়েছেন? বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মিলিত হয়েছেন, তাই তো? আপনি যাদের সাথে মিলিত হয়েছেন তারা কি আপনার পরিচিত নাকি যৌনকর্মী? অপরিচিত যৌনকর্মী। যৌনকর্মী কথাটা মানে বুঝছেন না? আপনি সেখানে টাকা দিয়ে মিলামেশা করছেন, তার মানে যৌনকর্মী। শুনেন, প্রথম কথা হচ্ছে স্বামী স্ত্রী ব্যতীত যে কোনো ধরনের সেক্সুয়াল রিলেশনশিপ আমাদের ধর্মীয় মতে হারাম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারপরেও যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে প্রোটেকশন ব্যবহার করতে হবে, নিরাপদ যৌন মিলনের জন্য প্রোটেকশন ব্যবহার করতে হবে, সেটা কি কন্ডোম। আপনি যে সকল মানুষের সাথে মেলামেশা করেছেন এরা বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সাথে সহবাস করে তাদের সাথে মেলামেশা করে, তাই না? এই যে কার শরীরে কোন রোগ আছে এটা আপনি বলতে পারেন? এই যে বিভিন্ন মানুষের কোনো মেলামেশা করে বিভিন্ন রোগ ওরা কি করে ওদের শরীরে কিন্তু বহন করে। আপনি যখন তাদের সাথে কন্ডোম ছাড়া মেলামেশা করেছেন তখন এই রোগ আপনার শরীরে চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি। এটাকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ অথবা যৌন বাহিত রোগ। এই ধরনের অনেক রোগ আছে। আপনার ইউরেথ্রাল ডিসচার্জ আসতেছে, এটা মেবি গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে। একটা সময় এইগুলো কিন্তু এই আনপ্রোটেক্টেড সেক্সের কারণে এইচআইভি বা এইডস এর মতো মরণ ব্যাধি হতে পারে। এগুলো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে নিরাপদ শারীরিক সম্পর্ক একমাত্র ওয়াইফ ব্যতীত অন্য কার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না, এটা ইসলাম সম্মত। আর তারপরেও যদি বলতে হয় এটা গুনার কাজ, তারপরেও এজ এ ডাক্তার আমি পরামর্শ দিচ্ছি, তারপরে যদি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই প্রোটেকশন ব্যবহার করা হবে। না করাটাই সবচেয়ে বেশি ভালো। আমি বুঝতে পারছি। আমরা এখন আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, করে দেখবো যে আসলে আপনার কোন জন্মবাহিত রোগটা হচ্ছে, এটা কি সিফিলিস, এটা কি গনোরিয়া, নাকি এটা এইচআইভি এইডস। আমরা সেটা দেখবো, সেটা দেখে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে দেবো। তবে আপনি এই ধরনের আনপ্রোটেক্টেড সেক্স আর কখনো করবেন না, ঠিক আছে?